9, 0, 7, 8 এর গড় কত? ডিরেক্টলি বলছে গড় কত? আমাদের গড়ের সূত্র হচ্ছে রাশির যোগফল বাই মোট রাশির সংখ্যা। তো আমরা মোট রাশির সংখ্যা হচ্ছে 4টা, 1, 2, 3, 4, 4 বসে ফেলবো আমরা। আর সংখ্যা যোগফল শূন্য আমাদের লাগতেছে না, আমরা লিখব 9 যোগ 7 যোগ 8। আমরা যোগ করলে হচ্ছে 9, 7, 8 24 বাই 4 সমান 4, 4, 24। এটা হচ্ছে আমাদের আনসার। দেন এটার নিয়মে এবার বড় অঙ্ক 4টি জুটিতে যথাক্রমে 3, 4, 3, 0, 4, 5টি করে কমা থাকলে প্রত্যেক জুটিতে গড়ে এভারেজ বের করতে বলছে। সরাসরি এভারেজ বলছে, আমরা লিখে ফেলবো নিচে 4টা সংখ্যা আছে 1, 2, 3, 4টা। উপরে হচ্ছে যোগফল 3, 4, 5। শূন্য তো আমাদের লিখতে হচ্ছে না, তাহলে আমাদের এখানে হচ্ছে 3, 4, 5, 12। 4 ভাগ করলে 3, 4, 12 আমাদের আনসার সেম। দেন 4, 6, 7 এবং x এর গড় মান। এখানে গড় মান দেওয়া আছে, কিন্তু এতক্ষণ আমাদের গড় বের করতে বলছে, এখন গড় মানটা দেওয়া আছে। গড় মান বের করতে বলার পরে বলছে x এর মান কত। তো এখন যখন আপনার গড় মান বের করতে বলেন, তখন গড় মানের সংখ্যা দিয়ে প্রথমে সংখ্যাটাকে গুণ করে দিতে হবে, তারপর সমষ্টি বের করতে হবে। 2টা পার্ট লাগে, তাহলে আমাদের গড় মানটা এখানে সংখ্যা কয়টা? 1, 2, 3, 4টা। তাহলে আমাদের সাইডটির গড় আর কি, সাইড গড় বা সমষ্টি বললে এটারে সমষ্টি সমান, মানে এই 4 এটা দিয়ে 5.5কে গুণ। প্রথমে আমরা গড় সাইডটি সংখ্যা গড় বের করতে বলছি, গড় বের করতেছি। তাহলে আপনি 55 দিয়ে প্রথমে গুণ করে ফেলবেন, আপনার 220 আসতেছে। তা আমাদের দশমিকের পরে 1 গড়, এই জন্য একটা দিলাম, তাহলে আমাদের 22। এখন যেহেতু এক্সের মান বের করতে বলছে, আমাদের এখানে যোগফল বের করতে হবে। এবার 3টি সংখ্যা 1টা, 2টা, 3টা, 4টা। এখন এক্সের তার মান নাই, ঠিক না? আমরা এক্সের মান বের করবো জন্য 3টি সংখ্যা সমষ্টি বা যোগফল আর কি। হ্যাঁ, 3টি সংখ্যার যোগফল কত বের হবে আমাদের? তাহলে এই তিনটা যোগ 4 যোগ 6 যোগ 7। তাহলে আমরা এগুলো যোগ করে দিলে আমাদের বের হচ্ছে কত? আপনার 17। 4, 6, 7, 17। এবার একটা জিনিস লক্ষ্য করেন, 4টির সমষ্টি থেকে 3টির সমষ্টিকে আমরা বাদ দিলে একটার মান বের হচ্ছে, এটা অজানা রাশির মানটা, মানে এক্সের মান বের হয়ে যাচ্ছে। ডিরেক্টলি আমরা মাইনাস করে দিলাম, 5। আমাদের আনসার হচ্ছে 5। দেন পরবর্তীটা দেখেন, 3টি সংখ্যা 5, 6, কে এর গড় একই নিয়মে। কে এর মান কত? জাস্ট এখানে গড় মান দেওয়া আছে 12, তাহলে আমরা আগের সিস্টেমে লিখে ফেলতেছি। তাহলে 3টা, 1, 2, 3টা, তাহলে আমি ডিরেক্টলি লিখতেছি। হ্যাঁ, আর ভাঙতেছি, এভাবে লিখতে হচ্ছে না। তাহলে 3 গুণ 12, 3 গুণ 12 সমান 3, 12, 36। 36 বসানো। এবার আমাদের হচ্ছে যোগফল। সংখ্যা এখানে 2টা আছে, কে এর মান তো আমরা বের করবো, যে যোগফল বের হবে কত? যোগফল হচ্ছে 5 আর 6, 11। তো আপনার 3টি থেকে 2টির যোগফল বাদ দিলে তো অজানা রাশির মান বেড়ে যাচ্ছে। তাহলে 36 থেকে 11 গেলে আমাদের কত থাকতেছে? বিয়োগ করি আমরা, 6 থেকে 1 গেলে 5, 25। আমাদের আনসার 25। দেন একই নিয়মে 5, 6, 7 এবং ডব্লিউ এর গড় মান 8। ডব্লিউ এর মান বের করতে বলছে, তাহলে আমাদের প্রথমে সমষ্টি আর কি। হ্যাঁ, সংখ্যার সমষ্টি 1, 2, 3, 4টা। তাহলে 4 গুণ 8, 32। তাহলে সংখ্যা আছে কয়টা আমাদের? 3টা। 3টার যোগফল, যোগফল হচ্ছে কত? 5, 6, 7। তাহলে আমাদের যোগফলের মান হচ্ছে যে 5, 11, 18। তো এখন আপনার 4টা থেকে 3টার মান চলে গেলে আমাদের কত থাকতেছে? মাইনাস করে দিলে ডিরেক্টলি বিয়োগ করি আমরা, 12 থেকে 8 গেলে 4, 14 আর কি। হ্যাঁ, 14 আমাদের আনসার হচ্ছে 14। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। প্রায় আসেন 100 শিক্ষার্থী পরিসংখ্যানের গড় নাম্বার 100। তাহলে আমরা প্রথম পার্টটা করে ফেলি, দেখা মাত্র করে ফেলবো। 100 গুণ 70 সমান 700। এগুলো হচ্ছে মোট পরীক্ষার্থী, মোট শিক্ষার্থী। তারপরে বলছে এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75। এগুলো হচ্ছে ছাত্রী। এবার আসছে ছাত্রী, তো আমরা ডিগ্রি 60 আর 75 গুণ করে ফেলবো। 60 আর 75, সরি, আমাদের এখানে তো 70 আসতেছে, আর এখানে এসে 4500। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করেন, এ হলো ছাত্রদের গড় নাম্বার বের করতে বলছে। তাহলে এখানে মোট পরীক্ষার্থী থেকে আমাদের যখন ছাত্রের সংখ্যাটা বাদ যাবে, তখন আমরা কিন্তু ছাত্র পেয়ে যাব। তো ছাত্র যদি আমরা পেয়ে যাই, এখানে দেখেন এগুলো হচ্ছে 100 জনের, আর এখানে হচ্ছে 60 জনের। 100 জন পরীক্ষার্থীর আর 60 জন পরীক্ষার্থীর। তাহলে এই 100 জন থেকে 60 জনেরটা আমরা বাদ দিলে আছে 40 জন।
40 জন ছাত্র আর কি, এগুলো হচ্ছে ছাত্র, হ্যাঁ ছাত্র তুমি লিখছি। তো ছাত্রের মান বের হচ্ছে কত, এটা বিয়োগ এটা 7,000 বিয়োগ 4500, 7,000 বিয়োগ 4500। তো আমরা 7,000 থেকে 4500 যদি বাদ দিই আমাদের বের হবে কত, 2500। তো আমাদের বের করতে বলছে ছাত্রদের গড়, সুতরাং গড় ছাত্রদের গড় নাম্বার সমান মোট ছাত্র দিয়ে ওগুলোর মোট একে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে 2548 সূত্র অনুযায়ী আর কি। হ্যাঁ 0 কেটে দিলে আমরা 424, তারপরে এখানে আছে 20, এই পাশে 20, তাহলে 62.5। আমাদের আনসার হচ্ছে 62.5। তাহলে এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড এর মান 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত। এখন লক্ষ্য করেন আগে এক্স ওয়াই, আগে সিস্টেম আর কি, আমরা প্রথমে গুণ করবো পরে রাশির যোগফল বের করবো। তাহলে এক্স ওয়াই এখানে হচ্ছে দুইটা এক্স ওয়াই, এক্স ওয়াই মান আছে 9, তাহলে দুইটা সংখ্যা না, 9 গুণ 2 সমান 18। তারপরে আমাদের বলছে যে তিনটা সংখ্যার মূলত সমষ্টি আর কি, এখানে সমষ্টি হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর গড় বের করতে বলছে। আমাদের গড় বের করতে আমাদের প্রথমে সমষ্টি লাগবে, তাহলে এক্স ওয়াই জেড এর সমষ্টিটা কত হবে, সমষ্টি বের করবো আগে আমরা। তো এখন আমাদের এক্স ওয়াই এর মান তো বেড়ে গেছে, এটা এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের 18। তো এখানে জেড এর মান দেওয়া আছে 12 যোগ 12 সমান 30। তাহলে আমাদের এখন গড় বের করতে বলছে। তো গড়ের সূত্র হচ্ছে মোট সংখ্যারে কয় ডিজিট আছে সেটা দিয়ে বাস, তাই ডিজিট আছে 3টে আর উপরে হচ্ছে 23, মোট রাশির যোগফলটা হবে হ্যাঁ সমান 10। আমাদের আনসার 10। তারপরটা হচ্ছে 3x প্লাস 3y প্লাস 3z সমান 90 হলে এক্স ওয়াই জেড এর মান কত। তাহলে আমরা পুরোটাকে লিখবো, যেহেতু দেওয়া আছে 3x প্লাস 3y প্লাস 3z সমান 90। তো আমরা এখানে সবগুলো থেকে 3 কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 90। তো আমরা জাস্ট এখানে এক্স প্লাস ওয়াই জেড রেখে 3কে ওই দিকে পাঠাই দিব আর কি। হ্যাঁ আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাটলাম, ওইদিকে 3 দিয়ে ভাগ করে দিলে 30 আসতেছে। সুতরাং আমাদের গড় বের করতে বলছে, গড় মান কত, আর এই গড় মান বের করতে বলছে। সো আমরা মোট ডিজিট দিয়ে ভাগ করে দিলে হবে 3, ফেরতটা নিয়ে আমাকে। হ্যাঁ আমাদের আনসার 10। যদি এক্স প্লাস ওয়াই সমান জেড হয় তবে এক্স ওয়াই জেডের গড় মান কত আমাদের গড় বের করতে বলছে। তো আমরা সরাসরি লিখতে পারি, তাও আছে তো এক্স প্লাস ওয়াই সমান জেড। তখন আমরা লিখতে পারি এক্স, সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেডের গড় মান বের করতে গেলে আমরা সংখ্যা আছে কয়টা লাগতেছে, গড় বের করবো আমরা, এটা কিন্তু গড়, ঠিক আছে। গড় সমান 3 আর উপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। একটা যদি লক্ষ্য করেন এখানে 3 বসানোর পরে আমাদের এক্স প্লাস ওয়াই কিন্তু একটা মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান জেড দেওয়া আছে, জেড আর 8 প্লাস এই জেডটা লাগবে সমান 2z/3। এটা আমাদের আনসার। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী